হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানো তো, এবার চলে গেছিলাম আমাদের এখানে একটা সুইমিং পুলে। ওটা হচ্ছে মা প্যারাডাইস। এখানে নানান ধরনের রাইড আছে, প্রায় 20 থেকে 25টা রাইড। আর এখানের প্যাকেজটা অনেক ভালো। ঠিক আছে, এখানে আমার একটা ভাই জব করে, তো সেই সোর্সেই যাওয়া। মাসি বলছিল চল ওখান থেকে ঘুরে আসি। মাসির বাড়ির থেকে হাঁটা পথেই ছিল এই পার্কটা। এখানে এটা আলিপুরদুয়ারের বোলার ডাবরিতে। এখানে গিয়েছিলাম আমি, আমার মা আর আমার দিদি, ভাগনা আর মাসি মিলে। এই যে এখানে উঠছি, এটা গ্লাস টাওয়ার বলা হয়। এটা বিশাল উঁচুতে, এবং ওখানে ওঠার পর তো জিনিসটা পুরাই নড়ছিল। আমাদের পুচকা ভীষণ ভয় পাচ্ছিল এবং খুব আনন্দ করেছি আমরা। আর ওখানে ওটা খালি পায়ে উঠতে হবে। ওখানে ওঠার পর পুরো ভিউটা এমন দেখাচ্ছিল। এতটা জায়গা জুড়ে এই পার্কটা ঘুরতে বেশ সময় লেগে গেছে। সকালে গেলে সে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, প্রায় 6-7টা তো বাজবে, কারণ সুইমিং পুলটাও বিশাল বড় ছিল। আর আমরা সুইমিং পুলে যাইনি, কারণ আমরা ওখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বরফের ওই জায়গাটাতে গিয়েছিলাম। কারণ মাও বলছিল সুইমিং করবে না আর মাসিও করবে না, তো আমরা দুজন গিয়ে কী বা করবো। তার জন্য আমরা বরফের ওই স্নোফলটাতেই যাওয়ার চেষ্টা করছি। ওখানে প্রত্যেকটা রাইড আমরা করেছি, হয়তো ছোটো ছোটো ক্লিপ নেওয়া হয়েছে। তো এই পুচকা আমার ভাগনা বলছিল ট্রেনে উঠবে, তো ট্রেনেও আমরা উঠলাম। আর এখানে সবথেকে ভালো হচ্ছে, যদি তোমরা পুরো প্যাকেজটা নাও তাহলে তোমাদের লাঞ্চটাও ফ্রি। হ্যাঁ, এটা একটু অসুবিধা যে তোমরা ওখানে গিয়ে কোনো রকম জিনিস খাবার নিয়ে যেতে পারবে না। ওখানে গেলে খাবার ওখানকারই খেতে হবে, সেটা জলের বোতল হোক বা চিপস, কোনো কিছুই তোমরা নিয়ে ঢুকতে পারবে না। তো যাই হোক, আমরা সেরকম কিছু নিয়েই যাইনি। ওখান থেকে ওয়াটার বোতল আর কিছু কিছু খাবার আমরা কিনেই খেয়েছি। তো পুরো পার্কটা ঘুরে আমাদের তো বেশ ভালো লাগলো। এই যে গ্লাস টাওয়ার, দোলনা, আরও খাতরুকে খিলাড়ির মতন অনেক রাইড ছিল। তারপর 3D পিকচার ছিল, বাচ্চাদের নানান ধরনের ছিল। আর আমি ওই যে ওইখানে তো শেষমেশ অনেক রোদ ছিল সেদিনটা। তো ঘুরে আমাদের বেশ ভালো লাগলো। আস্তে আস্তে বাড়িতে সন্ধ্যা। আর আমরা যখন গিয়েছি ওখানে, তখন এত লোক ছিল না। তারপর আস্তে আস্তে দেখি ভীষণ ভিড় হয়ে যায়। ওখানে থাকার জায়গাও আছে, তোমরা যারা যাওনি তারা এই জায়গাতে যেতে পারো, পুরো ফ্যামিলি নিয়ে যেতে পারো। জায়গাটা খুবই ভালো। ওখানে নাইট স্টেও তোমরা করতে পারো। ওখানে খাবার দাবারও এত ভালো, কোনো রকমের রিচ খাবার ছিল না, খাওয়া একদমই ভালো ছিল। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, ওখানে প্রত্যেকটা জায়গায় একটা করে স্টাফ রাখা ছিল, যেখানে তারা সব রকমভাবে আমাদেরকে হেল্প করবে। ওহো, তোমাদেরকে তো বলাই হলো না, এই পুরো প্যাকেজটা হচ্ছে 1000, একটা মানুষের 1000 রুপিস লাগবে। সেটা যদি সে 5 বছরের উপরে হয় বা সে যদি হাইটের উপর থেকে বেশি হয়, তাকে পুরো প্যাকেজের জন্য 1000 রুপিস দিতে হবে, সাথে লাঞ্চও ফ্রি। আর হ্যাঁ, এবার বলি, যদি তোমরা কেউ একটা করে রাইড করতে চাও, ভাবছো যে ভেতরে ঢুকবে, বাট আমরা পুরো প্যাকেজটা নেব না, তাহলে সেই ক্ষেত্রে একটা প্যাকেজে মানে একজন করে যদি ঢুকতে চাও, সেখানে করতে চাও, তাহলে একজনে 50 টাকা করে। এবার প্রত্যেকটা রাইডের আলাদা আলাদা ফিস আছে, যেমন এই রাইডটাতে 200 টাকা, ওই রাইডটাতে 400 টাকা, ওই রাইডটাতে 500 টাকা, এইভাবে। এবার এখানে স্নোফলে যেমন আছে 400 টাকা। এইভাবে সিঙ্গেল সিঙ্গেল করে প্রত্যেকটা রাইডে চললে তোমাদের প্রায় 5 থেকে 7 হাজার টাকা খরচা হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা যদি একটা প্যাকেজ করো, একজনে 1000 টাকা করে বা 10 জন গেলে 10,000 টাকা, সেই ক্ষেত্রে তোমরা পুরোটাই আনন্দ করতে পারবে, সব জায়গায় উঠতে পারবে, কোনো রাইডে কোনো বাছা নেই। তো এটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও।